আসসালামু আলাইকুম। আমার পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে ইলিশ রেসিপি। সর্ষে ইলিশ রান্না করার ক্ষেত্রে এখানে একটা ইলিশ মাছ লাগবে, পেঁয়াজ কুচি আর সর্ষে বাটা। সর্ষে বাটার ক্ষেত্রে এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে সর্ষেগুলোকে খুব ভালোভাবে বেটে নিয়েছি। যেহেতু আমি সর্ষে ইলিশ রান্না করব, এর জন্য এখানে সরিষার তেল ব্যবহার করেছি। এখানে আমি সামান্য পরিমাণ জিরা বাটা, আদা বাটা দিয়ে আর পরিমাণ মতো লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। তারপর আমি পানি দিয়ে বিভিন্ন মশলা দিয়ে কষিয়ে নেব। এখানে মশলার মধ্যে দিয়েছি আমি শুকনো মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া। আমি এখানে সামান্য পরিমাণে দিয়েছি, কারণ ইলিশ মাছের ক্ষেত্রে মশলা যত কম ব্যবহার করা হবে খেতে ততই ভালো লাগে। আমি মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমার মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে একটু পর পর নাড়াচাড়া করে দিয়ে যতক্ষণ পর্যন্ত না আমার পছন্দ মতো মাছ কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি কষিয়ে নেব। আমার মাছগুলো কষানো হয়ে গেছে, এখন আমি এগুলো তুলে নেব। এই রেসিপিতে যদি সর্ষে ইলিশ একবার রান্না করে খান তাহলে দেখবেন খেতে কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই চেষ্টা করবেন। আমি এখানে যে বেটে রেখেছিলাম সর্ষেগুলো সব দিয়ে আমি হালকা একটু পানি দিয়ে সর্ষেগুলোকে আমি কষিয়ে নেব। আমি যেহেতু একবার মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তো আমার এভাবে রান্না করলে ভালো লাগে। এখানে আমি সর্ষেগুলো কষিয়ে এখানে সর্ষের সাথে একটু আমি মাছটাও কষিয়ে নিব, হালকা করে একটু কষিয়ে নিব। আমার কষানোটা হয়ে গেছে। আমি এই পর্যায়ে আমি সামান্য পরিমাণ গরম পানি দিয়ে জাল করে নিব। যে কোনো তরকারি রান্না করার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলেই তরকারির স্বাদটা বেড়ে যায়। আমার তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। আর যেহেতু এখানে সর্ষে ইলিশ, তো আমি শেষে সরিষার একটা ফ্লেভারের জন্য সরিষার তেল দিয়ে হালকা একটু জাল করে নামিয়ে নিব। এই রেসিপিতে যদি আপনারা রান্না করেন তাহলে খেতে কিন্তু অসাধারণ হবে। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।